হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে ইংলিশ সাবজেক্টটি রয়েছে সেই ইংলিশ সাবজেক্টটি থেকে তোমাদের 5 নাম্বার পেজে বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলিরই আনসার করাবো। তো তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 5 নাম্বার পেজটি খুলে নাও, আর আমি কিভাবে করছি সেটা ভালো করে মন দিয়ে দেখো। আর ভালো করে দেখো, এখানটায় প্রত্যেকে তোমরা এখানটা দেখো যেটা আছে পাঁচে, দেখো বি আছে। দেখো এখানে আছে লুক অ্যাট দ্য পিকচার অন পেজ নাম্বার 4, মানে 4 নাম্বার পেজে একটা ছবি আছে, সেটা দেখতে বলেছে। অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে সেন্টেন্সগুলো দেখো, এখানে দেখো ফাঁক রেখেছে, এগুলো কমপ্লিট করতে বলেছে, বুঝেছো? তাহলে এগুলো আমরা কি করব, দেখো আমাদের 4 নাম্বার পেজের ছবিটা আমি অলরেডি আগে থেকে নিয়ে রেখেছিলাম। এই ছবিটার কথা তোমাদেরকে বলছে, এইটা হচ্ছে তোমাদের 4 নাম্বার পেজের ছবি। ক্লিয়ার হয়েছে? তো এখানে দেখো ফার্স্ট প্রশ্ন যেটা আছে সেটা দেখে নাও। দেখো, দেয়ার ইজ এ কার্টেন, ঠিক আছে, মানে কার্টেন মানে হচ্ছে পর্দা। তাহলে সেখানে একটা পর্দা আছে, তাহলে পর্দাটা কোথায় আছে তোমরা দেখতে পাচ্ছ? পর্দাটা দেখো, এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ পর্দাটা, দেখতে পেয়েছো? এটা তো পর্দা। তাহলে পর্দাটা ঠিক তোমরা কি আছে বলো? জানালাতে ঝুলছে। তাহলে সেটার ইংরাজিটা দেখো কি হবে, আমি লিখে দিচ্ছি। তাহলে জানালাতে ঝোলার ইংরাজি হচ্ছে হ্যাঙ্গিং, মানে ঝোলা। তাহলে এখানটায় লিখবো হ্যাঙ্গিং, HANGING, হ্যাঙ্গিং। দেখো হ্যাঙ্গিং। এরপরে দেখো অন দ্য উইন্ডো, জানালার ওপর, সেই জন্য এখানটায় ON, অন হবে। দাঁড়াও, অন দ্য উইন্ডো। ওকে, তাহলে দেয়ার ইজ এ কার্টেন হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো 2 নাম্বারে আছে দেয়ার আর সাম। তাহলে দেয়ার আর সাম পিলোজ, মানে সেখানে কিছু বালিশ আছে। তাহলে বালিশগুলো কোথায় আছে বলো? এই তো এখানে বালিশ দেখতে পাচ্ছ, বালিশগুলো দেখতে পাচ্ছ তোমরা? কোথায় দেখতে পাচ্ছ বলো? তাহলে বেডের ওপর, বেডের ওপর তো, ওটা বিছানার ওপর দেখতে পেয়েছো, সেই জন্য হবে ক্লোজ অন দ্য বেড, ON, অন, THE, দা, অন দ্য বেড, BET, ওকে, অন দ্য বেড। এটুকু পার্ট কারা কারা বুঝতে পারোনি দেখো, এই দুটো আনসার নিশ্চয়ই বুঝতে পেরেছো, দুটো প্রশ্নের আনসার। ওকে, প্রত্যেকে বুঝতে পারছো তো? ঠিক আছে। এরপর তোমরা দেখো 3 নাম্বারটা ভালো করে দেখে নাও। বলেছে অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার। তাহলে ব্যাকরেস্ট মানে যেটা হেলান দেওয়া হয় চেয়ারের, তার ওপর কি রয়েছে, ঠিক আছে? দেখো ছবিটা ভালো করে দেখো, এখানটায় তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা এখানে চেয়ারে, দেখো এই যে এই জায়গাটাতে আমরা চেয়ারের এই জায়গাটাতে কি করি বলো? হেলান দিই। ক্লিয়ার হয়েছে? আর এখানে কি দেখতে পাচ্ছ? দেখো এই যে এগুলো জামা, তাই তো? জামা দেখতে পাচ্ছ তো প্রত্যেকে? তাহলে এখানে তোমাদেরকে দেখো যেটা করতে হবে, দেয়ার ইজ এ শার্ট, দেয়ার ইজ এ শার্ট লিখো, THERE, দেয়ার, ইজ এ শার্ট। শার্ট বানানো হচ্ছে SHIRT, শার্ট,
এইচ আই আই আর টি, শার্ট, অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার। বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে অন দ্য ম্যাট, এরপরে দেখো 4 নাম্বার প্রশ্নতে দেখো দেয়া আছে যেটা অন দ্য ম্যাট মানে মাদুরের ওপর কে রয়েছে, ভালো করে দেখো। এই যে দেখো অন দ্য ম্যাট, ক্লিয়ার হয়েছে? মাদুরের ওপর কে রয়েছে বলো? বিড়ালটা তো, এই যে বিড়ালটা দেখতে পেয়েছো, এটা তো মাদুর। ভালো করে দেখো, আমি যেখানটায় গোল করছি ভালো করে দেখে নাও, এই জায়গাটা দেখতে পাচ্ছ প্রত্যেকে? ছবিটা ভালো করে দেখো, ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে বিড়াল রয়েছে, সেই জন্য দেয়ার ইজ এ ক্যাট হবে, দেয়ার ইজ এ ক্যাট লিখে দাও। দেয়ার ইজ এ ক্যাট, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট। ঠিক আছে? আশা করছি প্রত্যেকেই বুঝতে পারছো, কারো অসুবিধা নেই। তাহলে আমার ছবি দেখে যেগুলো করতে হবে সেগুলো আমরা করে ফেললাম, আর সেই সঙ্গে দাগও দিয়ে দিয়েছি। তোমরা প্রত্যেকে আশা করছি ঠিকঠাকভাবেই বুঝতে পেরেছো। তবুও যদি কারো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই জানিও, ওকে? দেখো এরপরে দেখো সিএতে দেখো আছে, সিএর দাগেতে লেটস টেল দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম। এর মানে কি? চলো শ্রেণীকক্ষে আমরা কি কি দেখতে পাই তা বলি। উই মে বিং লাইক দিস, এর মানে হচ্ছে আমরা এভাবে শুরু করব, মানে একটা স্যাম্পেল তোমার দেয়া আছে, ক্লিয়ার? এখানে দেখো দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড, এরপর দেখো ডট ডট দেওয়া আছে, মানে তোমাকে লিখতে হবে, ক্লিয়ার হয়েছে? তাহলে দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড কোথায় কি হয় বলো? হ্যাঙ্গিং মানে ঝোলে, হ্যাঙ্গিং মানে ঝোলে, কোথা থেকে ঝোলে বলো? দেয়ালের ওপর তো ঝোলে, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, ক্লিয়ার হয়েছে? আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, অসুবিধা নেই, তোমরা সেই মতো লিখবে, ক্লিয়ার হয়েছে? দাঁড়াও, দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড, এরপরে করো হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, লিখে দিচ্ছি এইচ এ এন জি আই এন জি, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, ডাব্লিউ এ ডাবল এল, ওয়াল, ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে তো, সেই জন্য দেখো ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, এটা লেখাটা ঠিক বোঝা যাচ্ছে না, আমি একটু দেখো সাইড করে নিচ্ছি, দাঁড়াও একটু। ইন দ্য ক্লাসরুম, দাঁড়াও এটা মুছে দিই, ইন দ্য ক্লাসরুম, দাঁড়াও একটু দাঁড়াও, ইন দ্য সি এল এ ডবল এস আর ডবল ও এম, ইন দ্য ক্লাসরুম, ওকে? এরপরে দেখো দেয়ার আর সাম বেঞ্চেস, মানে তুমি ক্লাসরুমে অনেক বেঞ্চ দেখতে পাও তো, তাহলে সেটাই আমি লিখছি দেয়ার দেয়ার আর সাম বেঞ্চেস, সাম, দেখো বিইএন বিইএন সিএইচএস, সি
এইচ ই এস বেঞ্চেস ফর দ্য স্টুডেন্ট, দাঁড়াও দেখো, ফর দ্য স্টুডেন্টস মানে ছাত্রদের জন্যই তো বেঞ্চি থাকে। ওকে, তাহলে এটা একটা হয়ে গেল। দেয়ার ইজ এ চেয়ার অ্যান্ড এ টেবিল, দেয়ার ইজ এ চেয়ার অ্যান্ড এ টেবিল ফর দ্য টিচার। আচ্ছা, এখানে আর লেখার জায়গা নেই, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিও ওটা। তাহলে দেখো, THERE দেয়ার, IS ইজ, এ CHAIR চেয়ার, AND অ্যান্ড, এ TABL টেবিল ফর দ্য টিচার। মোটামুটি তোমরা এই পর্যন্ত লিখে রেখে দিলেই হবে। এবার কেউ যদি আরও বাড়াতে চাও তাহলে দেয়ার আর কারো স্কুলে, যে তোমাদের কারো স্কুলে যদি 4টে পাখা থাকে তাহলে 4 ফ্যান্স, 2টো পাখা থাকলে 2 ফ্যান্স হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, এইগুলো তোমরা লিখে নিও। ওকে, চলো এরপর আমরা সরাসরি অ্যাক্টিভিটি 7-এ চলে আসি। অ্যাক্টিভিটি এখানে আছে অ্যাক্টিভিটি 7। এখানে দেখো দেওয়া আছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ, দেখো অ্যাম, ইজ আর দিয়ে তোমাকে এই যেখানে গ্যাপগুলো রয়েছে, এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ, এগুলো ফিল আপ করতে হবে। তো ভালো করে তোমরা দেখে নাও কিভাবে ফিল আপ করবে। আচ্ছা, কিছুটা একটু বাইরে গেছে, কেটে গেছে, আমি সেটাকে ছোট করছি। দেখো এরপর বোঝা যাচ্ছে পরিষ্কার সবই। দেখো আই ড্যাশ মো, আয়ের পর সবসময় এম হয়, তাহলে এখান থেকে দেখে দেখে আমি এমটা লিখে দেবো। আই অ্যাম, আই অ্যাম মো। ওকে, আই অ্যাম মো, আই অ্যাম মো হয়ে গেল। তাহলে দেখো আবার দেখো আই আছে, আয়ের পর কি হয়, আই অ্যাম এ গার্ল, আমি হই মৌ, আমি মৌ, আই অ্যাম এ গার্ল, আমি হই একটি বালিকা। দেখো রমেন, RAMN, রমেন ড্যাশ মাই বাদার, তাহলে রমেন তো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্যই রমেন হয়ে যাবে। রমেন, এই যে এম ইজ আর এর মধ্যে ইজ হবে, IS ইজ, রমেশ, রমেন ইজ মাই বাদার। আচ্ছা, এরপর দেখো রিয়া আছে, রিয়া ড্যাশ মাই সিস্টার, রিয়াও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিয়া দেখো ইজ মাই সিস্টার। দেখো এরপরে দেখো দে ড্যাশ এল্ডার টু মি, তারা হয় আমার থেকে বড়। দে মানে দেখো দুজনকে বোঝাচ্ছে, বা এখানে যেহেতু অনেকজনকেই বোঝায়, যেহেতু দেখো রমেন আছে আর রিয়া আছে, এরা তো আমার থেকে বড়, সেই জন্য দুজন আছে, মানে একের বেশি হলে তখন আর হয়ে যাবে, এই যে আর দেখতে পাচ্ছ তখন আর হয়ে যাবে। তাহলে দে আর এল্ডার টু মি, তারা হয় আমার থেকে বড়। বুঝতে পেরেছো? তো চলো এরপর দেখো অ্যাক্টিভিটি 8-এ তোমাদের যে কটা আছে আমি সেই কটাই করিয়ে দেবো, তাহলে তোমাদের এই পেজটা অন্তত কমপ্লিট হয়ে যাবে। দেখো দেখো লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইউজিং THIS দিস আর THESE দিস, দুটোই, একটা দিস একটা দিস। এটা দেখো দিসই বলে, এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, মানে একজন বোঝালে THIS হবে, আর একের বেশি বোঝালে THESE দিস হবে। ঠিক আছে, তাহলে এটা দেখো একটা বিড়াল, সেই জন্য দিস, THIS, দিস ইজ এ ক্যাট, অ্যান্ড ড্যাশ আর ডগস, কটা দেখো কুকুর আছে, একটা দুটো তিনটে, তাহলে দেখো এখানটা হয়ে যাবে THESE, দিস আর ডগস, ড্যাশ ইজ
ই এ ফলোয়ার, তাহলে দেখো একটা তো ফুল, তাহলে এখান থেকে দিস নেবো আমি, তাহলে টি এইচ আই এস, দিস ইজ এ ফলোয়ার অ্যান্ড ড্যাশ এ লিভস, মানে কটা পাতা আছে দেখো, একটা দুটো পাতা দেখতে পাচ্ছ, তাহলে অ্যান্ড টি এইচ ই এস ই, দিস আর লিভস, তাই তো, সেখানে অনেকগুলো গাছের পাতা আছে। তাহলে এটা তোমাদের কত নাম্বার পেজে আমি মানে প্রশ্নগুলো আনসার করে দিলাম, 5 নাম্বার পেজের প্রশ্নগুলো আনসার করে দিলাম। তো তোমরা যদি এরপর 6 নাম্বার পেজের প্রশ্নগুলোর আনসার পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দাও। ওকে, প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ।